বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসছি, তারপরও শিক্ষকদের অধিকার নিয়ে মন কাঁদে, সেই জন্য হাজির হলাম এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সম্প্রতি দেখেছেন যে সময় টিভি একটা রিপোর্ট প্রচার করেছে যে শিক্ষকরা অবসরে যাওয়ার পর তাদের কি দুর্বিষহ অবস্থা তা কিন্তু তারা তুলে ধরেছে। এখানে আমাদের অবসর এবং কল্যাণ বোর্ডে দুইজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন হলেন কল্যাণ সচিব জনাব শাহজাহান আলম সাজু সাহেব, আর আরেকজন হলেন অবসরের যিনি দায়িত্বে আছেন জনাব শরীফ সাদিক সাহেব। দুইজনের কথা দ্বারা যা উঠে এসেছে তা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমত, কল্যাণের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা কল্যাণে 2% টাকা দিই। এখানে প্রতি মাসে কল্যাণে জমা হয় 50 কোটি টাকা এবং উনি বলছেন যে প্রতি মাসে দাবি পূরণে দরকার পড়ে 62 বা তার অধিক টাকা, বাকি 12 কোটি টাকা ঘাটতি পড়ে। এই টাকা সংকলন করা যায় না। তার কারণ হলো সরকার শিক্ষকদের বেতন দ্বিগুণ করার কারণে এই অবসর পরবর্তী তাদের সুযোগ সুবিধা বেড়ে গেছে, এই টাকা দিয়ে করা যাচ্ছে না। অবসরের দায়িত্বে যিনি আছেন, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি, জনাব শরীফ সাদি সাহেব, উনি বলেছেন যে প্রতি মাসে তাদের দাবি পূরণ করতে যেই টাকা জমা হয় তা হলো 36 থেকে 37 হাজার কোটি টাকা, আর দাবি পূরণের দরকার পড়ে প্রায় 4,000 কোটি টাকা। এখানে ঘাটতি থেকে যায়। কারণ একই, কারণ শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার কারণে সেই টাকা সংকলন করা যাচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। এই যে আমাদের টাকাগুলো ইএফটি না করার কারণে বিভিন্ন ব্যাংকে তারা জমা রাখে, তার জন্য যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টের পরিমাণ কত তা কিন্তু তারা বলে নেই। তারপর আমরা জেনে আসছি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরই একটা থুক বরাদ্দ দিয়ে থাকেন অবসর কল্যাণ বোর্ডে, সেই টাকা দিয়ে তারা দাবি পূরণ করে থাকেন। আমরা কত অসহায় যে আমাদের বেতন দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে আমাদের দাবি পূরণ করা যাচ্ছে না। অর্থাৎ চাকরিতে থাকা অবস্থায় শিক্ষকদের দাবি দেওয়া পূরণ করা যায় না। তার কারণ হলো কর্তা ব্যক্তিরা চাইলেও তা করতে পারেন না, একক ক্ষমতা বলে করার মতন ইচ্ছা থাকলেও তারা করতে পারেন না। এই ধরনের অসহায়ত্ব প্রকাশ করেন প্রত্যেকটা দপ্তরের ঊর্ধ্বতনরা। উদাহরণস্বরূপ বলতে চাই, আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার দায়িত্বে যিনি আছেন জনাব নেহাল আহমেদ স্যার, ইনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আমার ইচ্ছে থাকলেও আমি অনেক কিছু করতে পারি না। তারপর ধরেন আমাদের বর্তমানে যিনি মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, ওনাকেও যখন প্রশ্ন করা হয়, উনি বলেন যে আমার ইচ্ছে করে অনেক কিছুই করতে, কিন্তু আমি ইচ্ছে করলেও তা পারি না, কারণ আমার কাছে একক ক্ষমতা নাই। তাহলে আমরা যাব কোথায়, কার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নের উত্তরে আমরা খুঁজছি। মনের কষ্ট কোথায় রাখি? এই যে ধরেন একটার পর একটা প্রতিশ্রুতি দেয়া এবং সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন না করা, ফলশ্রুতিতে যে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষকদের যে এখন বর্তমান নাজেহাল অবস্থা চলছে, এই অবস্থা থেকে তারা কিভাবে উত্তরণ পাবে বা কিভাবে মুক্তি পেতে পারে এটি কিন্তু আমাদের জানা নেই। আমরা চাকরিতে থাকা অবস্থায় যেমন আমাদের চাকরির নিরাপত্তা নেই, আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নেই, চাকরি পরবর্তীতে অবসরে গেলেও আমাদের আর্থিক নিরাপত্তা নেই। সম্প্রতি সাবেক শিক্ষা সচিব জনাব এনাই খান স্যার, উনি বলেছেন যে শিক্ষকদের বেতন ভাতা বর্ধিতকরণ করতে হবে, বাড়ি ভাড়া বর্ধিতকরণ করতে হবে, অবসর পরবর্তী তাদের টাকা দ্রুত পরিশোধ করে দিতে হবে। আমি প্রায় 1,20,00,000 টাকা পাওয়ার পরেও আমার টাকা সব খরচ হয়ে গেছে, আর শিক্ষকরা কত টাকা পান সেই টাকাটা তারা যথাসময়ে পান না। এই ধরনের আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় শুনে আসছি। যারা ধরেন এই দায়িত্বে আছেন তারাও এই ধরনের হাই হুতাশের কথা বলবেন, কিন্তু তার সমাধান কোথায়, কে করবে, কিভাবে করা যায়, এটা কিন্তু এখন পর্যন্ত রূপরেখা তৈরি হয় নাই। সম্প্রতি আরেকটা বিষয় আমাদের কাছে লক্ষণীয় যে আমরা অবসর কল্যাণ বোর্ডে ইতিমধ্যে আমরা 10% টাকা দিচ্ছি। আগে ছিল 4% আর 2%, এখন অতিরিক্ত 4% টাকা কেটে নেওয়ার ফলে আমাদের কিন্তু এখন 10% কেটে নেওয়া হচ্ছে। অর্থাৎ সরকারিদের সমপরিমাণ টাকা আমরাও দিয়ে যাচ্ছি। দেওয়ার পরেও কেন আমাদের দাবি পূরণ করা যায় না? আমরা কি সরকারিদের ন্যায় এত টাকা পাই? পাই না।
আমাদের একটা থুক বরাদ্দ, কল্যাণের জন্য এত মাস, যতদিনই আপনি চাকরি করেন না কেন কল্যাণের জন্য এত মাসের বেশি আপনি পাবেন না। আর অবসরের জন্য আপনি 25 বছর চাকরি করলে যে সুযোগ সুবিধা পাবেন তা পাবেন। এরপরে আপনি যত বছরই চাকরি করেন না কেন তার জন্য কোনো অবসর সুবিধা আপনি পাবেন না। এই ধরনের কালো আইন দিয়েও শিক্ষকদেরকে তাদের সমস্যার সমাধান করা যাচ্ছে না। তাই আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো সমাধান করতে হলে একটাই রাস্তা, তা হলো আমাদের শিক্ষাটাকে জাতীয়করণ করা। সরকার যতদিন জাতীয়করণ না করবে, যত ধরনের জোড়াতালি তারা দেখ না কেন, বিভিন্ন জনের পরামর্শ অ্যাপ্লাই করুক না কেন, সঠিক সমাধান কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই সর্বশেষ বলতে চাই যে একমাত্র জাতীয়করণই হতে পারে এর মূল মন্ত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।